কক্সবাজারে একাডেমির নামে সাবেক সচিব কবির বিন আনোয়ার ৭০০ একর জমি লিজ নিয়েছেন নামমাত্র দামে। আদালতের মাধ্যমে চূড়ান্ত সমাধান চান পরিবেশবিদ ও স্থানীয়রা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারে নামমাত্র দামে লিজ নেওয়া হয়েছে হাজার কোটি টাকার জমি। এতে সাবেক সচিব ও আওয়ামী লীগ নেতা কবির বিন আনোয়ার প্রভাব খাটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনে প্রায় ৭০০ একর জমি লিজ নেওয়া হয়। লিজ বাতিলে পরিপত্র জারি হলেও আদালতের মাধ্যমে চূড়ান্ত সমাধান চান পরিবেশবিদ ও স্থানীয়রা। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজার শহর থেকে 10 কিলোমিটার দূরে সাগর ও মেরিন ড্রাইভের পাশে শুকনাছড়ি ও দরিয়ানগর। মানুষ, বন্যপ্রাণী আর নানা গাছগাছালিতে নজরকাড়া গ্রাম। স্থানীয়রা জানান 2021 সালে এই জায়গাটিতে নজর পড়ে আওয়ামী সরকারের প্রভাবশালী সচিব কবির বিন আনোয়ারের। প্রকৃতি ধ্বংসের এ উদ্যোগ নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নামে। সেই জন্য আমাদের উপর কি করছে, আওয়ামী লীগ সরকার একটা প্রভাব খাটিয়েছে। যেমন আমাদেরকে যেটা বোঝাচ্ছে আমরা সেটাই বুঝতেছি, কিন্তু আমাদেরকে এটা ভেড়ে বুঝিয়ে আমাদেরকে কি করলো, আপনার চলে ভুলে দিয়ে ৭০০ একর জায়গাটা লিস্ট নিয়ে নিচ্ছে। আমরা আওয়ামী লীগ সরকার যেটা করছে এটা বলে আমাদের জন্য অন্যায় করছে, আমরা জাতির জন্য অন্যায় করছে। একটা নিজের জায়গা নেওয়া ছিল বলে আর মানে সাহায্য করে একটা জায়গা দিয়ে বানিয়ে সারি ওরা আর কোথায় যাইব। এই হিমছড়ি ইকোসিস্টেমস যেটা 22 কিলোমিটার দীর্ঘ এবং 7-8 কিলোমিটার চৌড়া, এই ইকোসিস্টেমসটা যদি টিকে না থাকে তাহলে কক্সবাজার শহর এবং শহরতলির মানুষ টিকে থাকতে পারবে না। স্থাপনা নির্মাণ ও জমির লিজ বাতিলের দাবিতে আন্দোলনের নামে একাধিক পরিবেশবাদী সংগঠন আদালতে রিট করে নাগরিক ফোরাম। পরে লিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রুল জারি করে হাইকোর্ট। আমাদের চাহিদা হলো এই পাহাড়গুলোকে সংরক্ষণ করা হোক এবং ভবিষ্যতে যাতে আর কোনো বাহিনী অথবা কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যাতে লিজ দিতে না পারে। আমরা বাংলাদেশ ইউএন মিশনে সিগনেটরি, যে আমরা বন্যপ্রাণীর চলাচলের এবং তাদের আবাসস্থলের স্থানটা সংরক্ষিত রাখবো, কাউকে লিজ দিব না। সুতরাং এই লিজ দেওয়াটা ছিল সম্পূর্ণ অন্যায় এবং অবৈধ। এই অবৈধ প্রক্রিয়ার সাথে যে সমস্ত সরকারি কর্মকর্তারা এখানে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে যেন রাষ্ট্র ব্যবস্থা নেয়। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করে আওয়ামী লীগ সরকারের আমলে অপরিকল্পিত নানা উদ্যোগ বন্ধ করার দাবি কক্সবাজারবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল জানান, সোমবার সকালে কারখানা থেকে একজনের মরদেহ উদ্ধারের তথ্য তাকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। দগ্ধ হয়ে মারা যাওয়া 3 জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মজলুম মিয়া, বাড়ি লালমনিরহাটে। বাবার নাম বাবলু মিয়া। এদিকে রোববার রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন 2 জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। দুটো মরদেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে, তাই মরদেহ দুটোই পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে প্রথম দিকে যে বিস্ফোরণ হয় তখনই তাদের মৃত্যু হতে পারে। রবিবার দুপুরে শ্রীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামের কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।